ওনাদের প্রয়োজন নেই। বিষয়বস্তুটা হলো নারী এবং পর্দা। নারীর মর্যাদা কি, এই মর্যাদা রক্ষা হবে কিভাবে, নারী পর্দা করতে হবে কেন। বিষয়বস্তু অনেক লম্বা, আলোচনা করার সুযোগ নেই। তবে সংক্ষিপ্ত আর একথা বোঝার দরকার যে আল্লাহ পাক পর্দা কেন ফরজ করেছেন। আমাদের সামনে বাতি জ্বলতেছে দেওয়ার জন্য, এখানে তার কয়টা? দুইটা তার, একটা নেগেটিভ একটা পজিটিভ, একটা গরম তার একটা ঠান্ডা তার। ঠান্ডা তারও লাগবে, গরম তারও লাগবে। দোনোটা যদি গরম তার হয়ে যায় বাস্ট হয়ে যাবে, দোনোটা যদি ঠান্ডা তার হয়ে যায় আলো দেবে না। তাহলে দোনোটা ঠান্ডা হইলেও হবে না, দোনোটা গরম হইলেও হবে না। একটা ঠান্ডা লাগবে, একটা গরম লাগবে। আবার দোনোটা তার এক জায়গায় মিলতে হবে, কিন্তু একটার সাথে একটা বাঁচতে পারবে না। একটা তারের সাথে একটা তার লাগতে পারবে না, এক জায়গায় যাবে এক জায়গায় থাকবে, কিন্তু একটা থেকে একটা পৃথক থাকতে হবে। এই পৃথক থাকার জন্য, লাগে না লাগার জন্য উপরে কভার ফিট করেছে, কভার। তদ্রূপ দুনিয়ার অস্তিত্ব ঠিক থাকার জন্য আল্লাহ পাক পুরুষও বানিয়েছেন, মহিলাও বানিয়েছেন। পুরুষ হলেন গরম তার, মহিলা হলেন ঠান্ডা তার। দুনিয়ার সবাই যদি পুরুষ হয়ে যায় তাও দুনিয়া চলবে না, দুনিয়ার সবাই যদি মহিলা হয়ে যায় তাও দুনিয়া চলবে না। পুরুষও লাগবে, মহিলাও লাগবে। আবার সহ অবস্থান এক জায়গায় থাকবে, পুরুষ যেই ঘরে থাকবে মহিলাও সেই ঘরে থাকবে। তবে দোনোটার উপরে কভার লাগবে, কারণ কভার যদি না থাকে একটা তার একটার সাথে বেজে গেলে বাস্ট হয়ে যাবে। তদুরূপ উপরে কভার লাগবে, পুরুষ আর মহিলার কভার, সেটার নাম হলো পর্দা। যদি পর্দা ছুটে যায় সেখানে বাস্ট হবে। এরকম যেরকম আলো বা আলো দেয় না, বাস্ট হয়ে যায়। তদুরূপ নারী আর পুরুষ যদি পর্দা ছাড়া একখানা হয়, সেখানে দেখা যাবে ভাবিকে নিয়ে দেবর উদাও, শালিকে নিয়ে দুলাভাই উদাও, বাস্ট হয়ে গেছে। কেন? উপরে কি নাই, উপরে কি নাই, কভার নাই। এই কভারটার নামেই হলো পর্দা। কভারটার নাম কি? পর্দা। আল্লাহ পাক পর্দা কেন করতে বলেছেন? নারীকে কি অবরোধ করেছেন, গৃহবন্দী করেছেন? না, এই পর্দা হলো নারীর সম্মান। যেটা যত দামি হয় সেটাকে তত মানুষ গোপনে রাখে। কারো কাছে একটা স্বর্ণের টুকরা আছে, এখন স্বর্ণের দাম বেশি, মহিলারা সহজে স্বর্ণ ব্যবহার করে না। যা আছে তা একটা ব্যাগ ভরে স্টিল আলমারি খুলে তার মধ্যে ডেকশো খুলে আবার সোরা ডেকশোর ভিতরে ঢুকিয়ে রাখে। কেন? 2 লাখ টাকার উপরে ভরি স্বর্ণ, দামি জিনিস। কিন্তু রাস্তা থেকে একটা পাথর নিয়ে ডুলি আলমারিতেও রাখে না, রাস্তার একটা পাথর ডুলি আলমারিতেও রাখে না, কিন্তু একটা স্বর্ণের টুকরা বা একটা স্বর্ণের চেইন অনেক গোপন করে রাখে। কেন? দামি জিনিস, মূল্যবান জিনিস। তদ্রূপ আল্লাহ পাক রব্বুল আলামিন মহিলা জাতিকে বানিয়েছেন সম্মানী, মহিলা জাতিকে বানিয়েছেন দামি। সেজন্য তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন গোপন করে রেখেছেন। আর সেখান থেকে যা বাহির হবে সেটা রাস্তায় ঘুরবে। যেমন নাকি একটা আছে ফ্যাক্টরি, কি আছে? ফ্যাক্টরি, মিল, কারখানা, সেখান থেকে মাল বাহির হয়। কর্ণফুলী ফেফার মিল, সেখান থেকে ফেফার বাহির হয়। কর্ণফুলী ফেফার মিলের চতুর্পাশে বাউন্ডারি ওয়াল, আবার গেট, আবার গেটম্যান। কেন? এটা ফ্যাক্টরি, এটা কারখানা। এটার মধ্যে কেউ যদি আগুন ধরাইয়া দেয় তাহলে পুরো সব শেষ। তদ্রূপ মহিলা জাতি হলো মানব জাতির ফ্যাক্টরি। এই ফ্যাক্টরিকে 4 দেওয়ালের মধ্যে আল্লাহ পাক বন্দী করেছেন। কর্ণফুলী ফেফার মিল বন্দী করেছেন, গেট দিয়েছেন, গেটম্যান পুরুষকে দিয়েছেন। কেন? যদি এই নারী নামক ফ্যাক্টরির মধ্যে কেউ আগুন ধরাইয়া দেয় তাহলে মুসলমানদের মুসলমানিত্ব সব ধ্বংস হয়ে যাবে। এজন্য ফ্যাক্টরি জায়গা মতো বসে থাকবে, ফ্যাক্টরি বন্ডারের ভিতরে থাকবে, এবং সেখান থেকে মাল যেগুলো বাইরে হবে এগুলো রাস্তায় ঘুরবে, অফিসে যাবে, দোকানে যাবে, চাকরিতে যাবে। মহিলাদের কাজ টাকা কামানো নয়, মহিলাদের কাজ হলো বসে খাওয়া। আল্লাহ পাক তাদেরকে বসে খাইতে বলছেন, সইসে না। পুরুষ চষে খাবে আর মহিলা বসে খাবে। কারণ কি? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে মাজিদের মধ্যে বলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। হে মহিলা জাতি, তোমরা ঘরে অবস্থান করো, ঘরে অবস্থান করো। মহিলাদের সম্মান ঘরে, মহিলাদের ইজ্জত ঘরে, মহিলাদের সম্ভ্রম আল্লাহ পাক যেটা দিয়েছেন এটা রক্ষা হবে ঘরে থাকলে। তো তারা কি কোনো সময় বাহির হতে পারবে না? তো হ্যাঁ পারবে, কিন্তু বাহির হবে কেমনে? আল্লাহ পাক তাও বলে দিয়েছেন, ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। যদি কোনো সময় প্রয়োজন বাহির হতে হয়, কেমনে বাহির হবে? তো বিধর্মী মহিলাদের মতো, আইয়ামে জাহিলিয়াতের মহিলাদের মতো ঘর থেকে বাহির হতে পারবে না। তাহলে কোন তরিকা বাহির হবে?
আল্লাহ পাক আরেক আয়াতের মধ্যে বলেন, হে আমার হাবিব, আপনার স্ত্রীদেরকে বলে দিন, আপনার মেয়েদেরকে বলে দিন, ওয়ানিসাইল মুমিনিন, সমস্ত ঈমানদারদের মেয়েদেরকে বলে দিন, ইউদিনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন, তারা যখন প্রয়োজনে ঘর থেকে বাইর হবে তারা যেন জিলবাব ব্যবহার করে বাহির হয়। কি ব্যবহার করবে? শব্দটা খেয়াল করবেন। আল্লাহ পাক বলেন ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন, মহিলাদেরকে বলুন তারা যখন ঘর থেকে বাইর হবে তারা যেন জিলবাব টেনে দেয়। জালাবি বহু বচন, তার এক বচন জিলবাব। জিলবাব কাকে বলে? এই আয়াত যখন নাজিল হলো তখন এক সাহাবী আরেক সাহাবীকে প্রশ্ন করছেন, আল্লাহ পাক যে বলছেন মহিলাদেরকে জিলবাব ব্যবহার করতে, এই জিলবাবটা কি? তখন সেই সাহাবী মুখে কোনো কিছু বলেন নাই। একটা কাপড় ছিল, কাপড়টা মুখের উপর দিয়ে মুখের উপর থেকে চেহারার উপর ফেলে দিয়েছেন, মাথার উপর থেকে মাথার উপরে দিয়ে মুখের উপরে ফেলে দিয়েছেন, বললেন যে এটার নাম জিলবাব। তাহলে যেই কাপড়টা মাথার উপর থেকে মুখের উপর দেওয়া হয় সেটার নাম কি? কথাটা বুঝতেছেন? মাথার উপর থেকে মুখের উপর যে কাপড় দেওয়া হয় সেটার নাম হলো জিলবাব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মহিলারা যখন ঘর থেকে বাহির হবে তারা এমন পর্দা করতে হবে, এমন বোরকা পড়তে হবে যেটার মধ্যে চেহারা মুখমণ্ডল ঢাকা থাকবে। মুখমণ্ডল কোথা থাকবে? ঢাকা থাকবে না সিডাং থাকবে? ঢাকা মানে ডেকে রাখা, ঢাকা থাকা না। কথাটা বুঝে আসছে? তাহলে মহিলারা চেহারা ঢাকতে হবে। মহিলারা কয় কারণে ঘর থেকে বাইরে হতে পারে? 3 কারণ। মহিলা ঘর থেকে বাহির হবে 3 কারণে। মহিলা ঘর থেকে বাহির হবে 3 কারণে। আর নারী তো সবসময় বাহির হবে। নারী সবসময় ঘর থেকে বাইর হয়। মহিলা নারী বুঝেননি? মহিলাকে মহিলা কেন বলা হয়? কারণ মহিলারা থাকবে মহলে। মহিলা কোথায় থাকবে? মহলে। সেজন্য তাদেরকে বলা হয় মহিলা। তো মহিলা মহলে থাকলেই মহিলা, আর ঘর থেকে বাইর হয়ে গেলে ইচ্ছা করে বাহিরে ঘোরাফেরা করলে পর্দা ছাড়া তারা মহিলা থাকে না, তারা হয়ে যায় নারী। তারা কি হয়? নারী। নারী আসতে নার থেকে, নার মানে জাহান্নাম, নারী মানে জাহান্নামী। তাহলে মহিলা যদি মহলে থাকে তখন তারা হবে কি? মহিলা। আর যদি তারা ঘর থেকে বেপরদা বাহির হয় তখন তারা মহিলা থাকবে না, তারা নারী হয়ে যাবে। আমাদের স্ত্রী মেয়েদেরকে আমরা কি মহিলা বানাবো না নারী বানাবো? জি আলহামদুলিল্লাহ। তাহলে কথাটা বুঝে আসছে। মহিলারা 3 কারণে ঘর থেকে বাহির হবে। কয় কারণে? 1 নম্বর কারণ হলো ব্যক্তিগত কারণ, 2 নম্বর কারণ ধর্মীয় কারণ, 3 নম্বর কারণ আর্থিক কারণ। 1 নম্বর কারণ কি? ব্যক্তিগত কারণ। ব্যক্তিগত কারণ কি? কোন মহিলা জায়গা জমিন বিক্রি করবে, জায়গা জমিন কিনবে, তাহলে বাধ্য হয়ে এসে রেজিস্ট্রি অফিসে যেতে হবে। রেজিস্ট্রি অফিস তার ঘরে আসবে না, ব্যক্তিগত কারণ। কোন মহিলা অসুস্থ, ডাক্তারের কাছে যেতে হচ্ছে, উনি ডাক্তার ঘরে আনতে পারবে না, কারণ একজন ডাক্তার ঘরে আনতে গেলে 2000-3000 টাকা লাগবে, ওনার এত টাকা নেই, ডাক্তারের কাছে গেলে 500 টাকা দিয়ে হয়ে যাবে। তবে ব্যক্তিগত কারণে মহিলা ঘর থেকে বেরোতে পারবে। কোন মহিলা বাবার বাড়ি যাবে, বোনের বাড়ি যাবে, খালার বাড়ি যাবে, নিষেধ না। এই সমস্ত কারণগুলি সবগুলো ব্যক্তিগত কারণের অন্তর্ভুক্ত। 1। 2 নম্বর কারণ ধর্মীয় কারণ। ধর্মীয় কারণ কি? কোন মহিলার উপর হজ ফরজ, তাহলে বাইতুল্লাহ শরীফ তার বাড়িতে আসবে না, বাধ্য হয়ে তিনি মক্কা শরীফ যেতে হবে। কেন? ফরজ, হজ আদায় করার জন্য। তবে এখানে একটা মশালা স্মরণ রাখবেন, কোন মহিলার যদি হজ ফরজ হয় তার সে হজে যাইতে হলে সাথে মাহরাম লাগবে। সাথে কি লাগবে? মাহরাম লাগবে। মাহরাম মানে এমন পুরুষ যাদের সাথে দেখা দেওয়া যায়, যাদের সাথে বিয়ে হারাম, এরকম পুরুষ সাথে যেতে হবে। এরকম পুরুষ সাথে যাওয়ার মতো না থাকলে মহিলারা হজে ওমরাতে যাওয়া জায়েজ নেই। যদি যেতেই চায় 2000 টাকা লাগবে, এক তো নিজের জন্য, আর একটা হচ্ছে নিজের সাথে একজন মাহরাম নিজের টাকা দিয়ে নেওয়ার জন্য। যদি এরকম হয় তখন হজে যেতে পারবে। এখন অনেক কাফেলা এই মহিলাদেরকে ভিন্ন পুরুষের সাথে, বাড়িওয়ালার সাথে, অন্য একজনের সাথে মিলাইয়া তাদের সাথে হজে ওমরাতে ফাটাইয়া দেয়। অথবা এক বাড়িতে একজন স্বামী স্ত্রী যাচ্ছে, তাদের সাথে আরেকজন অন্য ঘরের স্ত্রী কয় ও মহিলা যাচ্ছে, এই মহিলার সাথে চলে যাও। আর মহিলাকে মহিলাদের জন্য গার্জিয়ান হতে পারে? মাহরাম পুরুষ লাগবে, মহিলা হলে হবে না। খুব খেয়াল রাখবেন, যে মহিলা যাচ্ছে বাড়ির, তার তো স্বামী আছে, তাদের সাথে আরেকজন বাড়ির মেয়ে যে মিলিয়ে দিল, তার সাথে কোনো গার্জিয়ান কেউ নেই, এটা হারাম, জায়েজ নেই। যে সমস্ত কাফেলাওয়ালা এই কাজটা করে
তারা কবিরা গুনায় লিপ্ত। আর এইভাবে হজে যাওয়ার কোনো অনুমতি নেই, উমরায় যাওয়ার কোনো অনুমতি নেই। তো বলে সেই মহিলা কি করবে? সেই মহিলা যদি হজ ফরজ হয়, তার সাথে যাওয়ার জন্য মাহরাম কেউ না থাকে, তাহলে সেই মহিলা অন্য একজন আলেম বা মাসআলা জানে সেরকম ব্যক্তির দ্বারা বদলি হজ করাইতে হবে, আর যাওয়া যাবে না। এখানে আর একটা মশালা বুঝেন, হজ ফরজ, একটা মহিলার উপর যদি হজ ফরজ হয়, যদি সে মাহরাম ছাড়া সফরে হজের সফরে যাওয়া জায়েজ না হয়, কিন্তু এখন আমরা যে আমাদের মেয়েদেরকে, আমাদের স্ত্রীদেরকে, আমাদের ছেলের বউদেরকে আমরা বিদেশে পাঠিয়ে দেই, জামাই সেখানে রয়ে গেছে, ভিসা পাঠিয়ে দিয়েছে, আমরা বিমানে উঠাই দিলাম, তারা সেদিকে রিসিভ করলো, এটা কেমনে জায়েজ হবে বলেন? যেই সমস্ত বাবারা মাহরাম ছাড়া নিজের মেয়েকে বিমানে উঠাই দিচ্ছেন, যে সমস্ত শ্বশুররা নিজের ছেলের বউকে বিমানে উঠাই দিচ্ছেন, যে সমস্ত ভাইরা নিজের বোনকে বিমানে উঠাই দিচ্ছেন, বিমানে ওদিকে তাকে রিসিভ করবে, এই সফরটা তার সাথে মাহরাম কে? কারণ মাহরাম ছাড়া যে আপনার সফর যাওয়ার ব্যবস্থা করেছেন, এটা হারাম, জায়েজ নেই। তো বলে যেতে হলে স্বামী আসতে হবে, যখন আসবে তখন নিয়ে যাবে, এমনি একা একা সফরে যেতে পারবে না। যেখানে হজের সফরে যাওয়া জায়েজ নেই, সেখানে দুনিয়ার সফর কেমনে জায়েজ হবে? এটা খুব খেয়াল রাখবেন, সাবধান। তো যে কথাটা বলতেছিলাম, ধর্মীয় কারণে ঘর থেকে বাইরে হওয়া যাবে। এরকম কোন মহিলা আগে ইসলাম শিখতে পারে নাই, এখন স্বামীও ইসলাম সম্পর্কে কিছু জানে না, ঘরে থেকে তার ইসলাম শিখার মতো কোনো ব্যবস্থা নেই, তাহলে সে বাধ্য হয়ে যেখানে গেলে ইসলাম শিখতে পারবে, এই পরিমাণ ইসলাম শিখার জন্য যতটুকু ইসলাম প্রয়োজন, এতটুকু ইসলাম শিখার জন্য সে ঘর থেকে বের হতে পারবে। ধর্মীয় কারণ। 3 নম্বর কারণ হলো আর্থিক কারণ। আর্থিক কারণ কি? আর্থিক কারণ মহিলাদের উপর কখন আসে? একজন মহিলার বিবাহের আগ পর্যন্ত তার সম্পূর্ণ দায়িত্ব বাবার উপর। যতদিন বিয়ে না হয় তার সম্পূর্ণ খরচা বাবার উপর ওয়াজিব। আর যেদিন বিবাহ হয়ে গিয়েছে সেদিন থেকে মৃত্যু পর্যন্ত তার সম্পূর্ণ দায়িত্ব তার স্বামীর উপর। এখন কোনো মহিলার যদি বাবাও নাই, স্বামীও নেই, তার ভাইটা যদি থাকে, তারা যদি খরচা না চালায়, ওই সমস্ত বিধবা মহিলাদের সম্পূর্ণ দায়িত্ব সরকারের উপর। তাদের খরচা বহন করতে হবে কে? সরকার, যদি ইসলামী হুকুমত থাকে। এখন যদি কোনো মহিলার স্বামীও নাই, বাবাও নাই, ইসলামী হুকুমতও নাই, সরকারও তাদের দায়িত্ব গ্রহণ করতেছে না, তারা সেই সমস্ত মহিলাকে না খায়া মরবে? তারা আর্থিক ব্যবস্থার জন্য ঘর থেকে বাহির হতে পারবে। এটা হলো আর্থিক কারণ। এছাড়া অন্য কোনো আর্থিক, এমনি দুনিয়ার চাকরির জন্য, অনর্থক চাকরি করার জন্য ঘর থেকে বাহির হওয়ার শরীয়ত অনুমতি দেয় নাই। খুব খেয়াল করবেন, বাহির হবে তখন বাহির হবে কিভাবে? ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন, তাদেরকে বলে দিন তারা যেন জিলবাব ব্যবহার করে। জিলবাব কি? এমন বোরকা, এমন পর্দা যেটা চেহারার উপর নেকাব থাকবে। আচ্ছা বলেন তো, যদি চেহারা মুখমণ্ডল খোলা থাকে, চেহারা যদি খোলা থাকে, মেকআপ, ফেস ওয়াটার, লিপস্টিক যা লাগানো সব লাগাইছে, এখন তো শুধু মুখটা সাজানোর জন্য 32 আইটেম বাইরেছে, সুন্দর করে সেজে পেরে যদি মুখটা খুলে দিয়ে বাহির হয়, এদিকে বোরকা পরে লাভ কি? এটা তো হলো দেখছি পাতিলের মধ্যে মাছ রান্না করে উপরে ঢাকনা না দেওয়া, মাছ রান্না করে রেখে দিল বুনা বুনা করে ইলিশ মাছ, আর উপরে ঢাকনা দিল না, এটা বিড়ালকে দাওয়াত দেওয়া, যে রান্না করে আছে খাইতে আয়। এটা সেরকম আজকে আমাদের মেয়েদেরকে সাজিয়ে পারি আমরা ঘর থেকে বাহির করে। আমাদের ঘরে পর্দা ঠিক মতো আছে কিনা? আসল পর্দা কাকে বলা হয়? শরীয়ত মতে পর্দা কি, এটাও একটু বুঝার বিষয় আছে। আমরা অনেকে মনে করি শুধু বোরকা পরলেই পর্দা হয়ে গেল, কিন্তু বোরকা পরে যদি প্রেমিকের হাত ধরে ঘুরাঘুরি করে, বুঝেন নাই? বোরকা পরলো ভাবি আর দেওয়ার রং তামসা করে বোরকা পরে হইরা, এটা কি পর্দা? না। পর্দা কাটতেই করবে যারা মহিলা 15 প্রকার পুরুষকে দেখা দিতে পারবে, যারা পুরুষ 15 প্রকার মহিলাকে দেখা দিতে পারবে। আমরা পুরুষরা কয় প্রকার মহিলাকে দেখা দেব? 15 প্রকার। খুব খেয়াল রাখবেন। এবং মহিলারা 15 প্রকার পুরুষকে দেখা দেবে। 5 প্রকার পুরুষ বাবার মতো, 5 প্রকার পুরুষ ভাইয়ের মতো, 5 প্রকার পুরুষ ছেলের মতো। বাবার মতো 5 প্রকার কে কে? বাবা, চাচা, মামা, দুধ বাবা, শ্বশুর। বাবা, চাচা, মামা, দুধ বাবা, শ্বশুর। আর 5 প্রকার পুরুষ ভাইয়ের মতো, আপন ভাই, দুধ ভাই, দাদা, নানা, নাতিপতি। আর 5 প্রকার পুরুষ নিজের ছেলের মতো, নিজের আপন ছেলে, ভাইয়ের ছেলে,
বোনের ছেলে, দুধ ছেলে, নিজের মেয়ের জামাই, এই 15 প্রকার পুরুষকে মহিলারা দেখা দিতে পারবে, কারণ এই 15 প্রকার পুরুষ মাহারাম, এদেরকে সাথে বিয়া বসা হারাম। তো যাদের সাথে বিয়ে